টেস্ট ম্যাচ আসবে, টেস্ট ম্যাচ যাবে, বাংলাদেশও খেলবে বিভিন্ন দেশ বা দলের সাথে। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার বা ওপেনাররা কবে ছন্দে ফিরবে তা হয়তো বা কেউই জানে না। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাজমুল শান্ত। শুরুর প্রথম ঘন্টাতেই নেই দুই ওপেনার। সাদমানের ব্যাটে 12 রান এবং জয় করে 14 রান। বারবারই শোনা যায় ছন্দে ফিরবে ওপেনাররা, বাংলাদেশও পাবে বিশ্বমানের ওপেনার, কিন্তু হবেটা কবে কেউ জানে না। এইবার বলা যাক বাকি ব্যাটারদের কথা। মুশফিক এবং মিরাজ যৌথভাবে করেন 5 রান। যদিও শান্ত মমিনুল ক্রিজে টিকলেও স্কোর বড় করতে পারেনি। শান্ত করেন 40 আর মমিনুল করেন 56 রান। সবচেয়ে মজার বিষয় দর্শক, সাদমান, জয়, মুশফিক, মিরাজ এই 4 ব্যাটারদের রান যোগ করে দাঁড়ায় 31, যা শান্তর ব্যক্তিগত রান থেকে 9 রান কম। সেই হিসাব করতে গেলে শান্ত কিন্তু খারাপ খেলেনি। সাদমান, জয়, মুশফিক এবং মিরাজের সাথে যদি জাকির আলী অনিকের 28 রান যোগ করি তাহলে দাঁড়ায় 59, যা মমিনুলের ব্যক্তিগত রানের থেকে 3 রান বেশি। অন্যদিকে হাসান মাহমুদ একাই করেন 19 রান, বলাই বাহুল্য যা টপ অর্ডারদের রানের থেকেও বেশি। জিম্বাবুয়ের সিরিজ শুরুর আগেই তাদের 8-10টা দলের মতো ভাবার কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দেখা গেল টাইগার অধিনায়কের সেই কথার প্রমাণ। বাংলাদেশকে প্রথম ইনিংসে 191 রানে অল আউট করে দিয়েছে সফরকারীরা। জিম্বাবুয়ের হয়ে 3টে করে উইকেট নেন ওয়েলিংটন মাসাগাজ্জা, ব্লেসিং মুজারাবানি। 2টি করে উইকেট শিকার করেন ভিক্টরি নোয়াচে এবং ওয়েলস মাদাবেরে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।